তুমি সার্কেলের ভেতরে ফিট করতে পারবে তার টাকা আমি দেবো। সত্যি? সত্যি। সবার প্রথমে দুটো প্লে স্টেশন নেবে। হ্যাঁ। আর কি চাই তোমার? তবে এখানে ভালো আইটেম তো রয়েছে, কিন্তু ও। এগুলো আমার জন্য নয়। আচ্ছা, এই টিরেক্স। হ্যাঁ, আমি নিচ্ছি না। ওকে। আরো কিছু জিনিস নেওয়ার আগে দেখি এগুলো ফিট হয় কিনা। ও, এটাকে তুমি সোজা দাঁড় করাচ্ছ, রেড টেপে যেন লাগে না। ও, যদি রেড টেপে লেগে যায় চ্যান্ডেলার, তাহলে সবকিছু ফেরত দিতে হবে। শিল্প ভাই, ওকে, শিল্প। তাহলে চ্যান্ডেলার তুমি চাইলে এই জিনিসগুলো নিয়ে যেতে পারো বা এর উপরে আরো জিনিস রাখতে পারো। আরো জিনিস রাখ। চ্যান্ডেলার এই টিভিটা নেওয়া উচিত। হ্যাঁ। ও, অলরাইট চ্যান্ডেলার, এটা সার্কেলের ভেতরে আছে, দ্বিতীয় সাইডটা টেপ থেকে দূরে আছে। হ্যাঁ, এখানে তো একটু জায়গা বেঁচে আছে। প্রচুর জায়গা। এর মধ্যে কোনো আইটেম লাইনে লেগে গেলে এ কিছুই আর পাবে না। ও, এই এই নাও, নাও। তুমি রাখো সাবধানে। ও, এটা তো নড়ছে। এগুলো রাখতে সমস্যা হবে। এইভাবে হয়ে গেছে। ও, 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 ও। ভাবো যদি সাবধানে। সবগুলো পড়ে যায় তো। এটা তো ধরে গেছে। এই নাও, তুমি শেষটা রাখতে চাইবে? চেষ্টা করো ওটাকে সার্কেলের ভিতরে রাখার। হয়ে গেছে, তুমি করে দেখিয়েছো। কনগ্রাচুলেশনস, তুমি সবকিছু সার্কেলের এ হলো টাইলার, আর টাইলার এই সার্কেলের ভেতরে তুমি যা কিছু ফিট করতে পারবে তার টাকা আমি দেবো। এটা রেক্ট্যাঙ্গেল মনে হচ্ছে। না, এটা একটা টেবিল। আচ্ছা, এর নিচে সার্কেল হ্যাঁ, আছে। ও তাহলে এটা $280 অ্যানিমে স্ট্যাচু ডল। এটা তুমি নিয়ে নাও। হ্যাঁ, এটা আমার অনেকদিন ধরেই দরকার ছিল। অনেক কিছু তুলে নিয়েছো। এই সমস্ত জিনিস প্রায় $10,000 তো হবে। হ্যাঁ, হয়তো হতে পারে। দেখা তাহলে যাক। সবকিছু টেবিল থেকে সরিয়ে একে এর সার্কেলটা দেখানো যাক, অ্যাকচুয়ালি আমি খুব তাহলে দেখার জন্য প্রস্তুত? আগে এতটা ছিলাম না। যে তোমার সার্কেলটা আসলে কত কি বড়। জানি। এটা অ্যাকচুয়ালি সার্কেল নয়, এটা একটা স্কোয়ার। ও গড, সাবধানে। এর হোল কোথায় গেল? যেরকমটা আপনারা দেখছেন, এই জিনিসগুলোর পাহাড় এখনো এই স্কোয়ারের ভেতরেই আছে। খুব আমার সুন্দর। উপর ভরসা ছিল তো। সত্যি কথা বলতে কি, একদমই নয়। আমি আমার শেষ ডলার দিয়েও বাজি রাখতাম এটা হবে না। আমার এসব দরকার ছিল, আর এই জোকারের স্ট্যাচুটা আমার দরকার ছিলই। আমরা এসে গেছি একটা গ্রসারি শপেতে, আর এইবার আমাদের যে শপার আছে সে একটা স্যুপ কিচেন চালায়। আমাদের সার্কেল অনেকটাই বড়, তাই ওরা অনেক দিন ধরে এই স্যুপ কিচেন চালাতেই পারবে। আমি হলাম ম্যানেজার আর ইনি হলেন ট্রেজারার। তাহলে এই প্লাস্টিকের নিচে আমাদের সার্কেল আছে, আর আমরা এখন চাই না আপনারা এই সার্কেলটা দেখতে পান, তাই এই জন্য আমরা এটাকে লুকিয়ে রেখেছি। আর আপনারা যা কিছু এর ভেতরে ফিট করতে পারবেন তার টাকা আমি দেব। আমি আগে থেকে এই স্টোরে সবকিছু কিনে নিয়েছি, তাই নিশ্চিন্ত এটা থাকুন। আনন্দের চোখের জল। আমরা এই শহরে একটা স্যুপ কিচেন চালাই, আর গত বছরই আমরা 35,000 মিল দিয়েছি। এখানে একটা পাওয়ার জ্যাকও আছে, তাই আমরা সমস্ত বটল একসাথে নিয়ে যেতে পারবো। Thank নো you, প্রবলেম। বাবা। এখন তো সবেমাত্র শুরু, প্লিজ ঠিক আছো? কাঁদবেন না। আর ভিডিওর শেষে এদের জন্য একটা খুব বড় সারপ্রাইজও আছে, তাই ভিডিওর শেষ অবধি দেখবেন। হ্যাঁ। তাহলে চলো এদেরকে সার্কেলটা দেখানো যাক। ওয়াও, কেউ কি এটা আশা করেছিল? সবকিছু ফিট হয়ে যাবে, আমাদের জিনিসগুলো ট্রলি থেকে বাইরে বার করতে হবে না। তাহলে চ্যান্ডেলার, ফাইনাল ট্রলিটাকে নিয়ে এসো, সাবধানে ফিট করো। ও নো। এটা তুমি কি করছো ক্রিস? কিছু না, আর এটা হয়ে গেল। ওয়াও, সার্কেল নিজে থেকেই বড় হয়ে গেল। এন্ড কনগ্রাচুলেশনস। আসলে এটা আনন্দের চোখের জল। আরে আপনি প্লিজ কাঁদবেন না, কারণ আজ খুব আমার কাছে খুশি। আরো একটা সারপ্রাইজ আছে। এটা হলো একটা $20,000 চেক আপনার Oh my স্যুপ God, কিচেনের জন্য। তোমরা এরকম জানতাম না করবে আমি বুঝতেই পারিনি। হ্যাঁ, পিৎজার ভিডিও শেষে আমি বলে তো ছিলাম 20,000 ডোনেশন দিয়ে Okay, কি না হতে পারে, ঠিক আর বলেছো। এটা হলো আমাদের চেষ্টা। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। স্টোরেতে একটা বড় সার্কেল বানানো হয়েছে, কারণ আমরা একটা ফার্নিচার স্টোরে আছি, আর ফার্নিচার বড়ই হয়। ইনি হলেন জন, আর ইনি এখন ফার্নিচার স্টোরেতে আমাদের সাথে শপিং করবেন। শুনেছি আপনার বাড়ি বন্যায় নষ্ট হয়ে গেছে। বন্যার ঠিকই পরে আমরা শুনেছি। বাড়ি ফিরলাম আর দেখলাম যে বন্যার জল মোটামুটি 8 ফুট ওপরে চলে এসেছে। ওখানে একটা বড় সার্কেল আছে, আর ওর ভেতরে আপনারা যা যা ফিট করতে পারবেন সেটা আপনার হয়ে যাবে। আপনারা বেছে নিন, টাকা আমি দেবো। মজা করো না। আপনারা যে ফার্নিচারে ফিট করে দেবেন তার টাকা আমরা ও দেবো। ওয়াও, আপনার এই বেডটা চাই? বেড ওই ল্যাম্পস হ্যাঁ ঠিক আছে, টেনশন করবেন না, ওরা নিয়ে যাবে এটাকে। এটা কিচেনে যাবে আর ওটা ডাইনিং রুমে এই যাবে। প্লেটগুলো কি সাথে পাওয়া যাবে? যেহেতু আপনি এত কিছু করছেন, তাও আপনার জন্য কেন নয়? আমরা ওনাদের জন্য সবকিছুই নিয়ে নেব। ও ও, আমার খুব আনন্দ হচ্ছে। অনেক উঁচু। জানি না এখানে কি চলছে, সার্কেল প্রায় ভরতে চলেছে। ও, আরো ফার্নিচার চলে আসছে। ঠিক আছে, অসুবিধা নেই। আপনার বেডরুমে এই বেডটাই চাই, আগে। কিন্তু এটাতে একটা শর্ত আছে, আপনাকে শুতে হবে, তা হ্যাঁ, ঠিক আমার পাশে আছে। চলে আসুন। ওকে, এই বেডরুমের দাম কত জানেন? কত বলুন তো? $3,000। কি? আমার মনে হচ্ছে আমরা লাখের আপনি বলুন, কোটা আপনার পার কেমন করে লাগলো? গেছি, কিন্তু কোনো অসুবিধা নেই। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে কিসের টেনশন? ফ্যান্সি। ওহো, কান ঘেঁষে বেরোচ্ছে যদিও, তবু ঠিক আছে। চেক করতে দাও, সব ঠিক আছে। এই সার্কেলটা প্র্যাকটিক্যালি ভরে গেছে। আমি কেঁদে ফেলবো। এগুলো দিয়ে আপনার বাড়ি সেট হয়ে যাবে। এখানে একটু জায়গা বাকি আছে, কি বলছেন? সোফা নিয়ে আসবো? সোফা বা রিক্লাইনার? হ্যাঁ ঠিক আছে, নিয়ে এসে দেখা যাক। ওটাকে এই দিকটায় বসাও, সার্কেলটার মধ্যে আসা যায়। যতক্ষণ হুইল ভেতরে আছে ততক্ষণ ঠিক আছে। টেকনিক্যালি এটা ঠিক আছে। দেখে তো মনে হচ্ছে না এটা সার্কেলের ভিতরে আছে। হুইলস যেগুলো গ্রাউন্ডকে টাচ করছে সেগুলো সার্কেলের ভিতরে আছে, তাই আপনি আর এটা কি কাউন্ট কিনতে হবে। চান? খুব ভালো লাগছে। আমি আজকে খুব আনন্দিত। জানি না আমি কি করব। এবার আমার দুঃখের দিন শেষ। আপনাদের আমাদের সবার আপনাদের ভালো আশীর্বাদই হোক। আপনাদের সত্যি Thank খুব you ভালো হোক। very much. আপনারা অসাধারণ। আই লাভ ইউ। কনগ্রাচুলেশনস আপনাদের নতুন
ফার্নিচারের জন্য। আমি আশা করবো আপনারা পছন্দ যদি করেছেন। না হয় তাহলে ফেরত আসতে হ্যাঁ, হবে। হ্যাঁ, কেন নয়? চলুন এবার জিনিসগুলো আপনার বাড়িতে নিয়ে যাওয়া যাক। তাহলে বন্ধুরা, এই ফার্নিচারগুলোর মূল্য হলো প্রায় $30,000। হয়তো সার্কেলটা একটু বেশি বড় হয়ে গেছিল। আমরা একটা নতুন স্টোরে আছি আর আমাদের পরের পরিবার একটু বেশি চিন্তিত। চ্যান্ডেলার, সার্কেল বানানোর দায়িত্ব এবার তোমার। মনে রাখবে, ওরা যদি হেরে যায় তাহলে তোমার কিন্তু খুব খারাপ লাগবে। তাড়াতাড়ি এটা শুরু করে দাও। তাহলে আমরা একটা পেন্টাগন বানিয়েছি, অনেকটাই জায়গা আছে। গুড জব। তাহলে এরা হলো উইলকারসন ফ্যামিলি, আর এই প্লাস্টিকের নিচে একটা সার্কেল আছে। তার ভিতরে আপনারা যা যা কিছু ফিট করে দেবেন তার টাকা আমরা দেব। আমি এরকম প্রথমবারই করতে চলেছি আর আমি খুবই খুশি। আচ্ছা, এটা একটা লেগ ম্যাসাজার। আপনি বললেন আপনার পায়ে ব্যথা করে, তাহলে এটা কার্টে রেখে দিই। এটা দিন। আমরা ওকে, এটা নিয়ে বক্সটা নিই। একটু বড়, আশা করব এটা ফিট হয়ে যাবে। আপনি কি $100 টুথব্রাশ নিতে চাইবেন? আমি টুথব্রাশ এই দেখুন, আমি 4টে ঠিক নিয়ে আছে, এসেছি। টাকা বেশি হয়ে গেছে যদি নাকি? সার্কেলের ভিতরে ফিট হয়ে যায় তাহলে কে পরোয়া করে কত দামের জিনিস? এই ফ্যামিলির সত্যি সাহায্যের প্রয়োজন। যাও গিয়ে সার্কেলটা আরো বড় করে দাও, যত বড় করতে পারো। পুরো স্টোরটাকে সার্কেল বানিয়ে দাও। আমাদের এটা মোটামুটি 4টে চাই। আমরা এই সবগুলোই নিয়ে নিই। ও ঠিক একটু আছে, সাবধানে। ধন্যবাদ। আমার প্রার্থনা সফল হয়েছে। এই ক্রিস, তুমি ওদের কি একটা নিনজা ব্লেন্ডার নেওয়ার জন্য বলেছো? এটা কি আমি- ফোর্টনাইট? এটা দারুণ ছিল। আমি গিয়ে একটু চ্যান্ডেলারকে ঠিক দেখে আছে। আসি। সার্কেল বড় হলো হয়ে নাকি? ও, তুমি এটাকে বড় করেই দিয়েছো। ওয়াও, এখানে বেশ কিছুটা জায়গা বাকি পড়ে আছে, এটাকেও কভার করে নাও। যদি ভুল করে ওরা হেরে যায়, দর্শকরা তোমাকে কিন্তু মাফ এটা করবে বেশ না। ভালো কি মনে তো। হচ্ছে সার্কেল কতটা বড় হতে পারে? বেশি বড় তো নয়, দেখি এই জন্য আমি ভাবছি একটার এটাও উপর আরেকটা আরেকটা ঠিক রাখতে আছে। চাই। আমার প্রার্থনা সফল হয়েছে, ওপরওয়ালাকে ধন্যবাদ। আমি হেরে গেছিলাম। তাহলে ওখান থেকে আপনার সম্পর্কে আমরা জানতে পেরেছি। আপনার লোকাল প্যাস্টর আপনার সম্পর্কে আমাদেরকে বলেছেন। আপনার কাছে গাড়িও নেই, তাই না? আমার গাড়ি খারাপ হয়ে গেছে। চ্যান্ডেলার, এনাদের একটা গাড়ির প্রয়োজন, হসপিটালের বিলও আছে। আমার $10,000 আমি প্রয়োজন। এক্ষুনি ফোন করছি। হ্যালো, এটা ফোন? আমাদের এটা কি? ফোনটা এক্ষুনি ফেটে যাবে। দাঁড়াও, আমারই তো টাকা, আমি ঠিক গিয়ে আছে, 10,000 যাও, নিয়ে নিয়ে আসছি। ওরা 11টা ট্রলি ভরে দিয়েছে। আমি আশা করবো এই সবকিছু ফিট হয়ে যাবে। চলো সার্কেল রিভিল করো। এটা তো সার্কেল নয়, এটা তো অন্য শেপ। ও মাই গড। তাহলে এই সমস্ত জিনিস এখানে ফিট হয়ে গেলে তার টাকা আমরা আপনাদের দেব। ভালো লেগেছে আমি যেভাবে হ্যাঁ, বানিয়েছি এটা? সত্যি ঠিক অনেকটা আছে। জায়গা আছে। আপনারা 13টা কার্ডস জুড়ে জিনিস কিনেছেন। আরে আপনি তো কাঁদছেন দেখছি। হ্যাঁ, আমি কাঁদছি। এই রইলো শেষ ট্রলি। এটাও যদি সার্কেলের ভিতরে চলে আসে তাহলে সব জিনিস আপনার। আর বুম, এই সমস্ত জিনিসের টাকা আমরা দেবো। এই সব কিছু আপনাদের। Oh my আর God. কথায় কথায় আপনি জানিয়েছিলেন যে আপনার হসপিটালের বিলও পেন্ডিং আছে আর আপনার একটা কারেরও প্রয়োজন। তাই এই রইলো একটা $10,000 চেক। সত্যি বলছো? হ্যাঁ, এটা দিয়ে আপনি যা খুশি কিনতে পারেন। কি? না, তুমি মজা করছো আমার না, সাথে। একদমই ও নয়। মাই গড। ও মাই গড। ও মাই গড। my God, আমার আমার বিশ্বাসই বিশ্বাস হচ্ছে হচ্ছে না। না। আজ পর্যন্ত এত সাহায্য আমাদের কেউ করেনি। ও। আমি সারা জীবন অপেক্ষা করেছি। আমি খুশিতে পাগল Oh হয়ে যাব। my God. গড ব্লেস ইউ। থ্যাংক ইউ। আরে, ও মাই কোনো গড, ব্যাপার না। থ্যাংক ইউ। থ্যাংক খুশি ইউ থাকুন। সো মাচ। আমি সব সময় সবার সাথে Oh my ভালোবেসে আর God. সম্মান দিয়ে কথা বলেছি। আর আজকে আমি ভালোবাসার সম্মান দুটোই পেয়েছি। এখানে পেঁয়াজ কে কাটছে ভাই? আমি আমি ভাবলাম রান্না করব। হার কখনো মানা উচিত নয়। লেগে থাকো। পরের পালা হলো ড্যারিকার, আর এ লার্নিং ডিসএবিলিটিতে ভুগছে এরকম লোকদের নিয়ে কাজ করে। আপনি কি বলবেন আপনি কি করেন? আমরা তাদের সাথে কাজ করি যারা মানসিকভাবে একটু পিছিয়ে পড়ে কিন্তু আত্মনির্ভর হতে চায়। তোমার কি মনে হয় না এদেরকে সার্কেলটা প্রথমেই দেখিয়ে দেওয়া উচিত? কারণ এরা একটা মহৎ কাজের জন্য এসেছে। 1 থেকে 3 এর মধ্যে একটা নাম্বার বাছুন। 3 কি যায় আসে? এই নাও। রইলো আপনার সার্কেল। ভুল করেও কোনো কিছু এই লাল টেপের টাচ যাতে না হয়। ঠিক আছে, শুরু করে দিন। তাহলে ইনি কিছু ট্যাবলেটস নিচ্ছেন। আর এই ট্যাবলেটস গুলোর কি প্রয়োজন? ট্যাবলেটস তাদের জন্য প্রয়োজন যারা বোবা, মানে যারা বলতে পারে না। অটিজমে কিছু লোকের ইনপুট আছে কিন্তু আউটপুট নেই, তাই ওরা বলতে পারে না যে কি চাইছে বা কি এখানে ভাবছে। যতগুলো ট্যাবলেটস আছে আমরা সব নিয়ে নেব। তাহলে একটা আরএসআই কতগুলো লোককে সামলাতে পারে? মোটামুটি 50, 75, 100। ও, বুঝতে পেরেছি। প্রত্যেকটা পিস $200 করে। ওকে, অনেকগুলো হেডফোনস নিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ। সাইক, এখনো সেলফি কিছু বাকি আছে। তোমরা কি ও, করছো? এখানে কি ফিডব্যাকস আছে? 3টে রোয়ের আগে। দেখা যাক এর ভিতরে কি আছে। আরে না, আর এর ভিতরে চলো খেলা চাই। এটা ভুল দরজা। অনেক লোকের দাঁত ব্রাশ করতে অসুবিধা হয় কারণ এন্ড পর্যন্ত পৌঁছতে পারে না। আমি একটু এটা দেখো, নিয়ে এটাকে দেখো। এসেছি। কি দারুণ ব্যাপার! এটা একটা ফিড বক্স আর এটার সাহায্যে ওরা নিজেদের জীবন নিজেদের মতো করে বাঁচতে পারবে। এই ট্রলিটা অনেকটা দামি হতে চলেছে, কিন্তু এটা যাদের প্রয়োজন তাদের কাজে আসবে, তাই কেন নয়? ঠিক এটা আছে, নিয়ে সবকিছু সার্কেলের ভেতরে নিয়ে আমার এসো। মনে হচ্ছে এটা সার্কেলে ফিট হবে না। ও, এটা ঠিক আছে, মনে হচ্ছে এটা সার্কেলে ফিট হবে। ফিট হয়ে যাও। এটা কিন্তু টেনশন দিচ্ছে। লাইনের অনেকটাই কাছে, 1 আঙুলও গ্যাপ নেই, তাই আমি এটাকে একটু এদিকে সরিয়ে দিই। এটা কি শেষ? ঠিক আছে, piece এই ছিল? নাও, এই শেষ আইটেমটা তুমি নিজেই রাখো। নো প্রেশার। এখন আমরা 2 পর্যন্ত কাউন্ট করব। 1 2 কংগ্রাচুলেশনস। এই সমস্ত জিনিসের টাকা আমরা দেব। থ্যাংক ইউ গাইস, এগুলো সত্যি খুব ভালো জিনিস আর আরএসআই এর সব মেম্বাররা খুব খুশি হবে। এখানে এই সমস্ত কিছু দেখে আমি বুঝতে পারছি যে এগুলোর দ্বারা ওদের জীবন কতটা পাল্টে যাবে। দাঁত ব্রাশ করা মানে ওদের ওরাল হেলথ,
হেডফোনসের সাহায্যে ওরা শব্দ থেকে বাঁচবে, এতে ওদের ভয় কম হবে আর ওরা আমাদের সমাজের একটা অ্যাক্টিভ অংশ হতে পারবে। এই সব জিনিসগুলো দিয়ে ওদের জীবন বদলে যেতে পারে, আপনারা ভাবতেও পারবেন না। আমাদের সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ। এবার আমরা যাব পরের স্টোরেতে। এবার আমাদের কন্টেস্ট্যান্ট হলো একটা প্রাইমারি স্কুলের বেসবল কোচ। তাহলে এই প্লাস্টিকের নিচে একটা সার্কেল আছে আর এর ভিতরে আপনি যা কিছু ফিট করতে পারবেন তার টাকা আমরা দেবো। আমাদের নতুন গ্লাভসের দরকার। চলো কিছু জুতো গিয়ে এখন দেখি। উনি স্টুডেন্টদের জন্য শুজ আমি দেখছেন। যতটা ভেবেছিলাম এটা করা তার থেকে অনেক বেশি কষ্টকর। চলো দেখি এগুলো ফিট করা যায় কিনা। ও ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত লাইন টাচ করেনি। ঠিক আছে, দেখা যাক। হেলমেটটা এখানে রেখে দিই। এখন শুধু দুটো ব্যাট বাকি আছে। এবার সিদ্ধান্ত নিতেই হবে। ঠিক আছে, এটা তাহলে ফিট হয়ে গেছে। 2 ডান। আমি জিতে গেছি। গেলেন। ওয়াও, খুব ভালো লাগলো। এবার আমরা সবাই গিয়ে এদের টিমকে সারপ্রাইজ দেব। এই কি খবর বাচ্চারা? ওকে, হয়তো ওরা জানে আমরা কে। তোমাদের সকলের জন্য একটা সারপ্রাইজ আছে। তোমাদের কোচ একটা চ্যালেঞ্জে পার্টিসিপেট করেছিল আর জিতে দেখো। গেছে। সাবধানে, আরে সাবধানে, আমি নিয়ে নেব। সাবধানে, কেউ যেন চোট না পায়। আমার এটা চাই, আমার এটা চাই, আমি এটা নেবো। এটা আমার, এটা আমার। যাওয়ার আগে চ্যান্ডেলার আর আমি কি একটু বেসবল খেলে নেব? হ্যাঁ, নিশ্চয়ই। চলো চ্যান্ডেলার, দেখিয়ে দাও সবাইকে। ইয়েস, এই নাও। আজকের জন্য এটাই যথেষ্ট। পরের স্টোরে যাওয়া যাক। তাহলে আপনারা রুল জানেন যে এই প্লাস্টিকের ভেতরে একটা সার্কেল আছে। সার্কেলটা কত বড় আমরা জানি না। এই সার্কেলের ভেতরে আপনি যা কিছু ফিট করে দেবেন তার টাকা আমরা এই দেবো। হেয়ার ড্রায়ারের দাম $400। এই নাও তোমার এক্সবক্স। তোমার একটা হাওয়ার বোর্ড চাই? হ্যাঁ, অবশ্যই চাই। ঠিক আছে, যদি আমরা সার্কেলটা দেখিয়ে দিই তাহলে তুমি আর কিছু নিতে পারবে না। দেখিয়ে দাও। ঠিক আছে, সার্কেলটা দেখানো যাক। আমার মনে হয়েছিল এই সার্কেলটা বড় হবে। ঠিক আছে, আমি এটা দিয়ে শুরু সাবধানে, করছি। দেখবে যেন লাইনে টাচ না হয়। তো এটা হয়ে গেল। তো এটা এখানে টপে রাখা যাক। বাহ, এবারে এটাও ঠিক রেখে আছে। দাও। তাহলে এটা খুব এটা হলো এর মুশকিল ছিল। শেষ আইটেম। ও একটার উপর একটা রাখছে। ওকে, ওয়াও, বুম! সার্কেলের ভেতরে সব ধরে গেছে। কনগ্রাচুলেশনস, আপনি জিতে গেছেন। থ্যাংক ইউ। আপনারা হয়তো জানেন যে ক্রিস বাবা হতে চলেছে আর আমরা এখন একটা বেবি স্টোরেতে আছি। আর এই প্লাস্টিকের নিচে সার্কেলের ভিতরে তুমি যা খুশি রাখতে পারো, টাকার জন্য আমরা সেটা কিনে এটা নেব। ঠিক হবে, এতগুলো ঠিক যথেষ্ট। আছে, অনেকগুলি জামা কাপড় নিয়ে নিচ্ছ। তোমার একটা কার সিট হ্যাঁ। চাই? ওকে, তাহলে তোমার এটা চাই। তোমার শুধু এই সিটটাকে নিজের গাড়িতে লাগাতে হবে। আশা করবো সিটটা সার্কেলে ফিট হয়ে কি যাবে। দারুণ হবে তাই না? ও হয়তো একদিন বড় হয়ে এই ভিডিওটা দেখবে। তাহলে টাকার আজ থেকে 10 বছর পরে যখন তুমি 9 বছরের হয়তো হয়ে যাবে, তখন তুমি এই ভিডিওটা দেখবে। তাকে তুমি কি বলতে চাও? আমিও একসময় কুল ছিলাম, তাই না? কি বলছে? ও কুল? তো- চলো সবকিছু টেবিল থেকে সরিয়ে গিয়ে সার্কেলটা দেখানো যাক। ও এতটাও ঠিক বড় আছে, নয় তাই না? যতটা আমি ভেবেছিলাম। তো সবার প্রথমে আমি এটাকে এর উপরে Okay. রেখে দিই। ও, জিনিস তো এখন থেকেই পড়ে যাচ্ছে। না, সব ঠিক আছে, পারফেক্ট তো। আরো জায়গা আছে। ঠিক আছে। ও ইয়া, ওকে। ও ক্রিস, লাইন কিন্তু সাবধানে। একদম কাছেই আছে। টাচ হয় না যেন দাঁড়াও, দেখো। ডুড, এটা টাচ হয়ে যাবে। তাহলে দুটো আইটেম বাকি আছে। হ্যাঁ, আর এই দুটোকে ওপরে রেখে অনেকগুলো দেবো। জিনিস Come আছে। on. আরে ভাই, আমি অনেকটা নার্ভাস, অনেকটাই নার্ভাস। এটা তোমার শেষ আইটেম ক্রিস, একটা কার সিট। এসব তোমার জন্য আমার সোনা। আমার ঠিক আছে, ভয় এবার লাগছে, আমি সাবধানে রাখছি। রেখো। সব ঠিক আছে বয়েজ, আমি আমার হাত সরিয়ে দিয়েছি। হাত সরিয়ে নাও, তারপর দেখছি। 2 পর্যন্ত গুনি। কি দারুণ! আমাদের পরের চ্যালেঞ্জটা একটু আলাদা রকমের। এখানে অনেকগুলো টাকা রয়েছে আর তুমি যত টাকা এই স্কোয়ারের ভেতরে রাখতে পারবে সেগুলো তোমার হয়ে যাবে। ধরো স্কোয়ারের ভেতরে তুমি টাকা রাখছো, আর রাখতে রাখতে যদি পড়ে যায় তাহলে আমরা বলবো সরি, তুমি বাড়ি চলে যেতে পারো, বাই বাই। সত্যি হ্যাঁ, কত জিতবে তুমি? 5,000, 6,000? আমার 10,000 চাই। তার জন্য এত উঁচু অব্দি বান্ডেল রাখতে হবে। রাখো। তাহলে তুমি 3 রাখবে নাকি 2? আমি চেষ্টা করি। দেখো, এইভাবে? তোমার ইচ্ছা ভাই। এখনো অব্দি এখানে $600 রাখা হয়েছে। ঠিক আছে, এটার এদিকে রেখে দুটো দিক ব্যালেন্স করো। ঠিক আছে, গুনতে হবে। 1400। হ্যাঁ, 1400 হয়ে গেছে। সাবধানে। 29, আর এটা হয়ে গেল $3,000। $3,000। এটা নড়ছে। ঠিক আছে, চলো দাঁড়িয়ে যাই। ঠিক আছে, একবার ভেবে দেখো। তুমি যদি এখন ছেড়ে দাও, এই টাকাটা জিতে আরো যাবে। রাখতে পারবো? ঠিক আছে, রাখতেই পারো তুমি। 38, আর দুটো দিলে 4000 হয়ে যাবে। ঠিক আছে, এটাই ফাইনাল, যেটা হাতে রয়েছে। 4,400। এত দূর এসে থেমে যেও না, রেখে দাও ঠিক এটার উপরে। 5,000। এগিয়ে Okay. যাও। কেন নয়? দাঁড়াও, আমি দেখছি। ঠিক আছে, ও মাই গড, এটা আমি ধরিনি। ঘাবড়াবে না। এটা ফাইনাল ব্রো। $5,000 হয়ে গেছে। তুমি তুমি করে করে দেখিয়েছো? দেখিয়েছো। এটাই ফাইনাল? একদম। এটাই আমি ফাইনাল। জিতে গেছি। Yay! না, চ্যান্ডলার। 5,000। 5,000 গাইস। সাবস্ক্রাইব এভরিওয়ান। আর এটা বলে দিই, এই ভিডিওটা একদমই স্পন্সর্ড নয়। আমরা এখানে প্রায় $1,00,000 খরচ করেছি, তাই আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে মজা চলে